এমনকি গ্রামের যুবকেরাও যাদের মা বাবা বেঁচে আছে, মা বাবার লগে ফাগলামি করো না। মা বাবারে খাওয়াইতে দিবা, মা বাবারে আগে তুমি দেখবা। বউ মরলে বউ পাওয়া যাইব, মা বাবার মনে দুঃখের দাগ লাগাইয়া বউরে খুশি করে জান্নাত কামাই করা যাবে না। রিজল রব্বি ও রিজল ওয়ালিদাইন, আমার নবীজি বলছেন মা বাবা খুশি, আমার আল্লাহ খুশি। মা বাবা বেজার, আল্লাহ পাক আরশে আজিম গোটা পৃথিবী আমার আপনার বিরুদ্ধে। কথা জোরে বলেন ঠিক না বা ঠিক? আমার নবী কয়ে আলকামার মা, আপনার সন্তান রে আমি নবী পর্যন্ত তালকিন দে কালিমার, এরপরে জবান দিয়া কালিমা নসিব হয় না। আপনি কি চান বেঈমান হয়ে আলকামা বিদায় হোক? তারপরেও মানে না। আমার নবী কয় তোমরা কিছু লাকড়ি সংগ্রহ করো। যুবকদেরকে বললো লাকড়ি আনো। লাকড়ি কিছু আনা শুরু করছে। আমার আলকামারে আমার সামনে আমি এইভাবে ভুইরা লাকড়ি কইরা লামু। মা দুঃখিনীর কলিজার মধ্যে আগুন লেগে গেছে। ডেকে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী মায়ার নবী গো, আমার সামনে আমার আলকামারে আগুনের মধ্যে জ্বালাইবে। আমি নবী আমি মা মানতে পারবো না। জানগো নবী, আমি আমার মনের দুঃখ তার জন্য আমি এই মুহূর্তে মাফ করে দিলাম। আমার নবীজি বলল বড় আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। চিৎকার মেরে কন্যা বাবা মারহাবা। সঙ্গে সঙ্গে আলকামার জবান দিয়া কালিমা নসিব হয়ে গেছে। বাবা জানি না কে বাবা হারাইছেন, মা হারাইছেন। মা বাবার মনে অনেকের দুঃখ কষ্টের দাগ লাগাইয়া রাখতে পারে। এই জন্য আজকে সুযোগ আসছে বাবা, এই যে আপনাদের মসজিদ খানো অনেক ভালো লাগলো পরিবেশটা দেখে। আপনাদের মন মানসিকতা একটু ব্যতিক্রম। আজকে পরিবেশটা দেখে আমার কাছে খুব ভালো লাগছে বাবা। ওয়াজ যদি আমি আরো 2-2.5 ঘন্টাও করি আপনারা শুনতে রাজি, কি কোন ঠিক না ব্যাঠি? কিন্তু আমার পরে আরো 2 জন আছে, অন্তত পক্ষে 1.5 ঘন্টা করে করলে একটা বাজ্যা যায়।